This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কুলতলির মইপিঠ নগেনাবাদ এলাকায় আবারও বাঘের আতঙ্ক এবং এই বাঘের আতঙ্কে বন দফতরের কর্মীরা স্টিল নেট দিয়ে ঘিরে রেখেছেন, তবুও বাঘের আতঙ্কে দিন গুজরান করছেন নগেনাবাদ এলাকার বাসিন্দারা। তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। একেতে বিদ্যুতের সমস্যা রয়েছে ওই গ্রামে, তার পাশাপাশি বাঘের আতঙ্ক। আপনারা যেমনটা জানেন যে কুলতলির মইপিঠে এর আগেও কিন্তু বাঘের আতঙ্কে দিন কাটিয়েছেন এলাকার বাসিন্দারা। এবারে নগেনাবাদ এলাকায় সেখানেও কিন্তু বাঘের আতঙ্ক এবং বন দফতরের কর্মীরা স্টিল নেট দিয়ে জঙ্গল ঘিরে রাখলেও এখনো পর্যন্ত কিন্তু বাঘের আতঙ্ক থেকে মুক্ত হতে পারেননি এলাকাবাসীরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, ঠিক কি খবর জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট রয়েছে? দেখো মৌসুমী, কুলতলিতে কিন্তু বাঘের আনাগোনা সবসময় চলছে। সেখানে দেখো সেখানকার পুরুষরা তারা কিন্তু বাইরে কেরল সহ বিভিন্ন জায়গায় তারা শ্রমিকের কাজ করতে যায়। সেখানে পুরুষহীন গ্রাম বলা যায়, যেখানে মহিলারা তাদের কিন্তু যেভাবে বাঘের একের পর আতঙ্ক এই মাস জুড়ে। সেখানে দেখো ডিসেম্বরের মাঝে যেটা হচ্ছে, দেখো একেবারেই ডিসেম্বরের শেষ থেকে আর আজকের এই জানুয়ারির প্রায় শেষ কাছাকাছি হতে যায়, যেখানে দেখো বাঘের আতঙ্ক চারিদিকেই লেগে আছে। বিশেষ করে মইপিঠ এলাকাটায় বাঘ ওটাকেই তার হচ্ছে ঘাঁটি গেড়ে রেখেছে তারা। যেটা দেখো এই যে নগেনাবাদে বাঘের যে আতঙ্ক, কিছুদিন 2-3 দিন আগে কিন্তু এই নগেনাবাদে বাঘ ঢুকেছিল। সেই বাঘটিকে তারা হচ্ছে নদীর থেকে তারা তার নিজের জঙ্গলে চলে যায়। কিন্তু দেখো কালকে যে স্টিল নেট দিয়ে যে জাল দিয়ে ঘেরা হয়, তার মধ্যে কিন্তু বাঘ একটা রয়েছে। সে মাঝে মধ্যে হুঙ্কার দিচ্ছে, কিন্তু যখন তাকে জাল দিয়ে ঘেরা হচ্ছে, পাশেই কিন্তু আরেকটি বাঘ এসে সেই জাল ছেড়ার চেষ্টাও করছে। দেখো সেখানে তার মানে বলা যাচ্ছে একেবারে জোড়া বাঘের সেখানে আতঙ্ক বলা যাচ্ছে। এবং মহিলারা তারা কিন্তু বাড়ির বাইরে এসছে, বন দপ্তরের বিরুদ্ধে তারা যেমন ক্ষোভও জানাচ্ছে, পাশাপাশি সেখানে দেখো সন্ধে হলেই কিন্তু কারেন্ট ঠিক মতো থাকে না। এইটা যাতে বন দপ্তর ব্যবস্থা করে, দরকার তারা সোলার লাইটের ব্যবস্থা করে। যেভাবে বাঘের আতঙ্ক, তারা সারা দিন একটা দিন 2টো দিন তারা চুপচাপ থাকছে, আবার বাঘের আতঙ্ক। এইভাবে কিন্তু তাদের এই মাসটা এইভাবেই তাদের পুরো হচ্ছে যাচ্ছে বলা যায়। সেই জায়গা বন দপ্তর তারা চেষ্টা করছে বাঘটাকে। একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে এই যে কিছুদিন বাদেই বাঘের আতঙ্কে থাকছেন স্থানীয় বাসিন্দারা, বন দফতরের তরফ থেকে কি বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে? কেন এত বাঘ বেরিয়ে আসছে জঙ্গল থেকে লোকালয়ে, কি বলছেন তারা? দেখো এই ব্যাপারে কিন্তু বন দপ্তরের যে আধিকারিক, আমরা ম্যাডামের সাথে আমরা যেটা ফোনে কথা বলেছিলাম, বা তার সাথে আমরা যখন কুলতলিতে আমরা 2 দিন ছিলাম, সেখানে তার সাথে যেটা কথা হলো, এত বারবার বাঘ কেন এখানে হানা দিচ্ছে, তখন তারা যেটা জানায় যে একটি গরুকে কেন্দ্র করে, যেখানে একটি মরা গরু পড়েছিল, সেই গরুকে কেন্দ্র করে মইপিঠের ওই বিভিন্ন এলাকায় কিন্তু বাঘ ঢুকছে। শুধু একটা এলাকায় নয়, ওই নদী বরাবর দেখা যাচ্ছে নগেনাবাদ, সেখানে দেখো যে গঙ্গার ঘাট থেকে শুরু করে এবং বৈকুণ্ঠপুরে আমরা 2টো দিন ছিলাম, সেই বৈকুণ্ঠপুরের মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে। আমরা নিজেরাও কিন্তু রাতে ছিলাম আতঙ্কের মধ্যে, যেহেতু সেই বৈকুণ্ঠপুরে যদি বাড়িতে সেই এলাকায় যদি বাঘ ঢোকে, তাদের কিন্তু সেই রকম ভাবে নিরাপত্তা নেই বাঘের। তবে একেবারেই সেখানে তারা চেষ্টা করছে সেই বাঘগুলোকে, তারা একটা নতুন উপায় বার করেছে যে যেভাবে হোক এই যে স্টিল নেট দিয়ে ওই নদী বরাবর তার যে এলাকা, সেই সমস্ত এলাকা ধরে নদী বরাবর তারা যদি স্টিল নেট দিয়ে ঘিরে রাখতে পারে একমাত্র, তাহলে সেখানে কিন্তু বাঘের আতঙ্ক থাকবে না। তবে সেটা দেখো অনেক খরচ সাপেক্ষ বলে তারা এটা জানিয়েছে। তবে তারা চেষ্টা করছে যাতে সেটা যাতে তারা অনুমোদন পায়, অনুমোদন পেলেই তারা কিন্তু অলরেডি স্টিল নেট দিয়ে উঁচু করে তারা কিন্তু পুরোটাই ঘিরে দেবে এই মইপিঠ এলাকায়, যার ফলে দেখো সেখানে কিন্তু বাঘের আতঙ্ক আর থাকবে না। একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। কুলতলির মইপিঠ নগেনাবাদ এলাকায় বন দপ্তরের কর্মীরা স্টিল নেট দিয়ে ঘিরে দিচ্ছেন জঙ্গল এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু এখানে বাঘের আতঙ্কে দিন গুজরান করছেন এবং কিছুদিন বাদেই কিন্তু তারা এই রকম একটা ঘটনার সম্মুখীন হচ্ছে, অর্থাৎ বাঘের আতঙ্ক। সেদিক থেকে দাঁড়িয়ে স্টিল নেট দিয়ে ঘেরার ফলে কবে এই আতঙ্ক থেকে তারা মুক্ত হন সেটাই এখন দেখার। এই গেছে।